স্যার, ও আমার একটা দাঁত তুলতে গিয়ে দুটো দাঁত তুলে ফেলেছে। আমার মুখটা লিক হয়ে গেছে, দিয়ে পানি খেতে গিয়ে পানি বেরিয়ে যায়। ইস! এই দেখুন আপনার ডাক্তারের নমুনা। স্যার, আমার অন্ডকোষ অপারেশন করতে গিয়ে কুকুরের বিচি লাগিয়ে দিয়েছে। এখন আমাকে প্রস্রাব করতে গেলে কুকুরের মতন ঠ্যাং তুলে প্রস্রাব করতে হয়। मतलब ছাড়ো তো হাত, যত সব ন্যাকামো। তুমি এতদিন থেকে ডাক্তারি করছো, তাও পয়সা জোগাড় করতে পারছো না। আর কতদিন তোমার আশায় বসে থাকবো? আমি হচ্ছি ইউটিউবার ডাক্তার, ফিস ছাড়াই রোগী দেখি, শুধু টেকনিকের দাম নেই, তাই পয়সা জমতে একটু সময় লাগে। তুমি যদি ফিস না নাও তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আরে চলবে চলবে, তুমি শুধু আমার নাম ডাক্তার হতে দাও, তখন দেখবে পয়সাই পয়সা। দেখো, তুমি কিন্তু আমাকে একদম স্বপ্ন দেখাবে না। পারলে বলো, না হলে রাস্তা ছাড়ো। দেশে ছেলের অভাব নেই, আমি ঠিক যে কোনো একটা ছেলেকে বিয়ে করে নিব। তুমি এসব কি বলছো? তুমি যদি আমার উপরে ভরসা না রাখো, তাহলে গোটা গ্রামের লোক কি আমার উপরে ভরসা রাখবে? শুনো, কথা কাজের দাম থাকলে ভরসা রাখা যায়। এই তুমি রাগ করে চলে যাচ্ছ কেন? তুমি রাগ করে চলে গেলে আমার দিনটা ভালো যাবে না। ছাড়ো আমার হাত, আমার বয়স হয়েছে, আমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, আমার বিয়ে করা দরকার। আমি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে বিয়ে করব না? তুমি মুখে বলনি, কিন্তু তোমার আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে তুমি এখন বিয়ে করবে না। ধুর, কি যে বলো না। তোমাকে আর 1 মাস সময় দিলাম, যা করার এই 1 মাসের মধ্যেই করো। ডাক্তারবাবু, আমার নিচের মাড়ির দাঁতে পোকা লেগে খুব যন্ত্রণা করছে, দাঁতটা তুলে দাও না। ও, এটা তো আমার অন্টু এর ব্যাপার, এক্ষুনি তুলে দিচ্ছি। মুখ খোলো। ডাক্তারবাবু, তুমি এটা কি স্প্রে করলে? আরে এটা মশা মারা স্প্রে। এটা তুমি কি বলছো? কেন? মশা মারা স্প্রে করলাম, মুখে যা জীবাণু আছে সব মরে যাবে। দাঁত অবশ করবে না? আমি দাঁত অভ্যাস করি না তো, আমি ডিজে থেরাপির মধ্যে দাঁত তুলি। ডিজে থেরাপি? এটা তো কখনো নাম শুনিনি। এটা আবার কেমন থেরাপি? এত ব্যস্ত হওয়ার দরকার নেই তো, তুমি এক্ষুনি দেখতে পাবে। মুখ খোলো। ডাক্তারবাবু, আমার একটা দাঁত তুলতে বললাম, তুমি দুটো দাঁত তুললে যে। একটা দাঁতে পোকা লেগেছিল, পাশেরটাও লাগতো, তাই দুটোই তুলে ফেললাম। একটার সঙ্গে একটা ফ্রি, বোনাস অফার। ডাক্তারবাবু, কাজটাও কিন্তু তুমি ঠিক করলে না। আমি এখন খাবো কি করে? এই দাঁতটা তো আমায় তুলতেই হতো, তাই আগাম তুলে দিলাম, তোমার সময়টাও বেঁচে গেল। এখন তুমি শুধু স্যুপ খাবে, স্যুপ। তোমার কাছে আসাই আমার ভুল হয়েছে। আমি হচ্ছি ইউটিউব গোল্ড মেডেলিস্ট ডাক্তার, আমার মতো ডাক্তার দ্বিতীয় খুঁজলে আর পাবে না। আমি ফিজ নিই না, আমি শুধু ওষুধের দামটাই নিই।
ডাক্তার। কি হয়েছে তোমার? যে ডাক্তারের সঙ্গে তোমার বিয়ের কথা বলেছে সেই ডাক্তার আমার একটা দাঁত তুলতে গিয়ে দুটো দাঁত তুলে ফেলেছে। তুমি দুটো দাঁত তুলতে দিলে কেন? আমি কি জানি আমার দুটো দাঁত তুলবে। ডাক্তার পাগল নাকি? পাগল মানে কি 100% পাগল। ইউটিউব দেখে কি কখনো ডাক্তারি শেখা যায়? তাহলে সবাই আর ডাক্তারি আর পড়তে যেত না, সবাই ইউটিউব দেখে ডাক্তারি শিখতো। তাহলে গ্রামের লোকজন ওর কাছে যায় কেন? আমরা গ্রামের লোকেরা বোকা, ফি লাগে না বলে ওর কাছে যাই। ফি থেকে 14 গুণ টাকা খরচ করে সুস্থ হতে হয়। হ্যাঁ, তো ভারী সমস্যা। তুমি সুখে যদি থাকতে চাও ওই শালা ইউটিউবার ডাক্তারকে বিয়ে করবে না। তোমার সিজার ওই শালা ডাক্তার নিজেই করবে। কোন টেকনিকে করবে আল্লাহই জানে। ও তো বলে টেকনিক্যাল ডাক্তার। ডাক্তার না ফাক্তার। এই দাঁড়াও। গ্রামে তো তোমার একটাও ভালো রিপোর্ট যাচ্ছে না, সবাই তো তোমার দুর্নাম করছে। মানুষের তো এটাই ধর্ম, যার উপকার করব সেই বাস দিবি। আজ অব্দি তুমি কোনো মানুষের উপকার করনি। যারা তোমার কাছে চিকিৎসা নিয়েছে তারাই বিপদে পড়েছে। আমি হচ্ছি টেকনিক্যাল ডাক্তার। টেকনিক আবিষ্কার করতে গেলে একটু ঝামেলার সম্মুখীন হতে হয়। আগের যুগের বিজ্ঞানীদেরও এরকম অবস্থা হয়েছিল। ও, তার মানে তুমি নিজেকে বিজ্ঞানী ভাবো? অবশ্যই, যারা নতুন কিছু আবিষ্কার করে তারাই তো বিজ্ঞানী। নাসার বিজ্ঞানীদের দলে আমার নাম উঠলো বলে তখন তো আমার মান সম্মান অনেক বেড়ে যাবে। আমি তো আর বেশি দূর পড়াশোনা জানি না। আমার মনে হয় তোমার মতো বিজ্ঞানীর সঙ্গে আমার বিয়ে করা উচিত হবে না। তুমি অন্য কোথাও বিয়ে করে নাও। তুমি হঠাৎ এরকম কথা বলছো কেন? যে ডাক্তার দাঁত তুলতে গিয়ে পাশের ভালো ডাক্তারকেও তুলে ফেলে সেই ডাক্তারকে আমি বিয়ে করব না। ও, তার মানে ওই দাঁতের রোগী তোমার কানে বিষ ঢেলেছে? ও আমার কানে বিষ ঢালেনি, ছোবলও মারেনি। আমি তোমাকে বিয়ে করব না। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। বিয়ে করবে না কেন? তোমাকে বিয়ে করলে আমাকেও জেলে যেতে হবে। জেলে যাবে কেন? তুমি যে অপকর্ম করে বেড়াচ্ছ, পুলিশ তোমাকে ধূপ দেবে মনে করছো? এখনো আমার হাতে তো কেউ মারা যায়নি, তাহলে পুলিশ আমাকে কেন অ্যারেস্ট করবে? মারা যেতে আর কতক্ষণ? তুমি যা লাগিয়েছো। এই তুই দাঁড়া, সাদিয়াকে কি বলেছিস? তোমার মতো টেকনিক না লাগিয়ে সাদা ভাষায় বলেছি। একটা দাঁত তুলতে গিয়ে পাশের ভালো দাঁতটা তুলে ফেলেছে। তুই জানিস সাদিয়ার সঙ্গে আমার বিয়ে ঠিক করা আছে? তোর একটা কথার জন্য আমার বিয়ে ভেঙে গেছে। আসলেই সাদিয়ার কপাল ভালো, তাই বিয়েটা ভেঙে গেছে। কপাল ভালো মানে? ডাক্তারের সঙ্গে বিয়ে হলে তোর কপালটা ভালো হতো, কিন্তু তুই তো সেটা হতে দিলি না। কপাল ভালো বলেই পাগলের হাত থেকে বেঁচে গেল। তুই আমায় পাগল বললি? তুই জানিস আমি ইউটিউবের ফেমাস গোল্ড মেডেলিস্ট ডাক্তার। ইউটিউব তোমাকে গোল্ড মেডেল দিয়েছে না কোনো ক্লাব থেকে নিয়ে এসেছো? তুই যেমন আমার বিয়ে ভেঙে দিয়েছিস, আমিও তোর বিয়ে ভেঙে দিব। আমি তোমার মতো পাগল না। 18 বছর পূর্ণ হওয়ার আগে বকলমে ঝেড়ে দিয়েছি। আমি এখন 2 ছেলের বাবা। পাগল কোথাকার। সালা তুই আমায় পাগল বলেছিস, তোকে আজকে আমি মেরেই ফেলবো। দাঁড়া সালা। এই থাম, এই থাম, তুই আমার বিয়ে ভাঙবি? থাম, এই দাঁড়া, থাম, এই থাম, থাম বলছি। ঘটক মশাই। হ্যাঁ বলো। তুমি কি মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে, যে মেয়ে নিজে নিজে আমার বিয়ে ভেঙে দিল? মেয়ে যেটা ভালো বুঝেছে সেটাই করেছি। তুমি তো আর অবিক্রি মাল না, তুমি অন্য জায়গায় বিয়ে করলাও। আমি অন্য কোথাও কেন বিয়ে করব? আমি সাদিয়াকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করব। তুমি বিয়ের ব্যবস্থা করো। আমি হয়তো তোমার জন্য একটু ব্যবস্থা করতে পারতাম, কিন্তু তুমি আমার সাথে যে ব্যবহার করেছো আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। কেন?
তুমি আমার অন্ডকোষ অপারেশন করতে গিয়ে কুকুরের বিচি লাগিয়ে দিয়েছো। এখন আমি পেশাব করতে গেলে কুকুরের মধ্যে ঠ্যাং তুলে পেশাব করতে হয়। আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। কেন সাহায্য করতে পারবে না? তোমার কমিশনটা আমি একটু বাড়িয়ে দিব। কত টাকা দিবে? 20,000। 20,000 টাকা? বেতাবের চায়ের দোকানে গেলে অত 7 দিনেই ফুরে যাবে। ও হবে না। কত টাকা নিবে? 50,000 টাকা দিলে একবার ভেবে দেখবো। কত টাকা? তুমি হচ্ছে ইউটিউবের টেকনিক্যাল ডাক্তার, তোমার তো টাকার অভাব নাই। দেখ, তোমার সাথে কথা বলে লাভ নাই। আরে দাঁড়াও। ঠিক আছে, আমি তোমাকে 50,000 টাকাই দেব। তাহলে একবার চেষ্টা করে দেখছি। চেষ্টা করে দেখছি নয়, বিয়েটা আমার সঙ্গেই ব্যবস্থা করুন। ঠিক আছে। ঠিক আছে। ডাক্তারবাবু দাঁড়ান। এই যে ইউটিউবের ফেমাস ডাক্তার, কতদিন ধরে ডাক্তারি করছেন? স্যার, আমি 5 বছর ধরে সুনামের সঙ্গে ডাক্তারি করছি। শুনেছি আপনার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। সবই তো উপরওয়ালার দোয়া। তাহলে আপনার উপরওয়ালার নমুনা দুটো দেখলেন? স্যার, ও আমার একটা দাঁত তুলতে গিয়ে 2টো দাঁত তুলে ফেলেছে। আমার মুখটা লিক হয়ে গেছে, দিয়ে পানি খেতে গিয়ে পানি বেরিয়ে যায়। ইস, এই দেখুন আপনার ডাক্তারের নমুনা। স্যার, আমার অন্ডকোষ অপারেশন করতে গিয়ে কুকুরের বিচি লাগিয়ে দিয়েছে। এখন আমাকে প্রস্রাব করতে গেলে কুকুরের মতন ঠ্যাং তুলে প্রস্রাব করতে হয়। ডাক্তারবাবু, এটা আপনার টেকনিক্যাল নমুনা নাকি সার্জিক্যাল নমুনা? চুপ করে থাকবেন না, কথা বলুন। বুঝতে পেরেছি, আমার হাত না কথা বললে আপনার মুখও কথা বলবে না। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, তাই আমি ইউটিউব দেখে ডাক্তারি শিখেছি। ইউটিউব দেখে ডাক্তারি শেখা যায় না। যারা ইউটিউবে গিয়ে লেকচার মারে তারা অধিকাংশই ফেক। শুধুমাত্র ভিউজ বা ইনকামের জন্য তারা বেনাশ করে লেকচার মারে। ও ইউটিউব দেখে ডাক্তারি করতে গিয়ে আমার জীবনটাই শেষ করে দিয়েছে। স্যার, ওকে জরিমানা করুন। আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা ইউটিউব দেখে ডাক্তারি করে তাদের কাছে আপনারা যাবেন না। সরকারি হসপিটাল আছে, ওখানে অনেক পাশ করা ডাক্তার আছে, আপনারা দুজনে গিয়ে ওখানে চিকিৎসা নেবেন। স্যার, ফেক ডাক্তারে পাল্লায় পড়ে গ্রামের অনেক মানুষ বিপদে আছে। ডিজে থেরাপি দিয়ে আমার দাঁত তুলতে গিয়ে আমার জীবনটাই শেষ করে দিয়েছে। ইস, ওকে আমি থানায় নিয়ে যাচ্ছি, ওকে এআই ডিজে থেরাপি দেবো, দেখি কেমন সহ্য করতে পারছে। স্যার, আমি ডিজে থেরাপি সহ্য করতে পারবো না, আমি হার্টের রোগী। আমরাও আপনার মতন অনেক টেকনিক জানি। চলুন, কোনো অসুবিধা হবে না। ফেক ডাক্তারকে কিভাবে সাহায্য করতে হয় আমার জানা আছে। চলুন, আসুন।